কালাজড়িয়ার পিএইচ জলের পাইপলাইন বহনকারী সেতু ভেঙে পড়ার পর বিজেপির সাংবাদিক সম্মেলনে রক্ষণাবেক্ষণ এবং পিলারের নিচে বালু সরে যাওয়াকে মুখ্য কারণ বলে জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি অভিযোগ করেন পিএইচ এর রক্ষণাবেক্ষণের অভাবে মূলত সেতুটি ভেঙে গেছে। বর্তমানে নতুন ঠিকাদার সেতুগুলো রক্ষণাবেক্ষণ করেন না, শর্তমতো তারা পয়সা পায় না বলে এখানে একটা সিন্ডিকেট কাজ করছে বলে জানান এবং সাথে তিনি বালু উত্তোলনকেও দায়ী করেন। বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, সেতু ভেঙে পড়ার ফলে পানীয় জলের সমস্যার সমাধান করার জন্য জেলা শাসক ট্যাঙ্কারের কথা বললেও এত ট্যাঙ্কার পৌর নিগমের কাছে নেই। তাই গরমের মধ্যে দ্রুততার সাথে সেতু মেরামতের দাবিতে শুক্রবার দুপুরে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখানো হবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনারা জানেন যে অত্যন্ত একটি ইম্পর্টেন্ট বিষয় আমাদের সম্মানীয় সভাপতি অলরেডি আপনাদের বললেন। যেরকম মেনটেনেন্স নেই, পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছিল, সেরকমই গতকালের এই দুর্ঘটনা। ভগবানের অশেষ কৃপা যে কারোর মৃত্যু হয়নি, কিন্তু আজকে প্রশ্নটা হলো যে ব্রিজটা ভেঙে পড়লো কেন? হ্যাঁ, ব্রিজটা ভেঙে পড়লো এই কারণেই, যদিও বা আজকে ডিএম সাহেব বললেন যে উচ্চপদস্থ অফিসাররা আসছে, তারা দেখবে কেন ব্রিজটা ভেঙে পড়েছে এবং কতদিনের মধ্যে ব্রিজটাকে ঠিক করা যেতে পারে, এবং ততদিন অবধি আমরা ট্যাঙ্কার দিয়ে এই 52টি গ্রামে আমরা জল সাপ্লাই করব। আমি প্রশ্ন করেছি, অতগুলো ট্যাঙ্কার কি আছে আপনাদের কাছে? আমাদের সামান্য যখন সময় গরমকালে জলও কষ্ট হয়, কল বন্ধ হয়ে যায়, জল সাপ্লাই বন্ধ হয়ে যায়, বারবার করে যখন ফোন করা হয় বিডিও কে, আমাদের পিএইচই কে, তখন আপনারা ট্যাঙ্কার দিতে পারেন না। তাহলে আজকে 52টা গ্রামে জল দেওয়ার মতো সেই ট্যাঙ্কার কি আপনাদের আছে? টাকা নয় করা হয়, এটা বারংবার আমি বলেছি প্রেসের সামনে, এর আগে বছর খানেক আগেও আমি এই কথা বলেছিলাম। এবং আমার কর্পোরেশনের যে পাম্প হাউস গুলো আছে, সেই পাম্প হাউস গুলোর আরো দুরবস্থা। যে কোনো দিন সেই পাম্প হাউস গুলো ভেঙে পড়তে পারে, সেটা আপনারা যদি নিজেরা নিরীক্ষণ করেন যান। কালকে আমি একটা কর্পোরেশনের পাম্প হাউস ঘুরেছি, সেখানে দেখেছি তার চেয়েও খারাপ অবস্থা। তাহলে আমি বলছি যে অবস্থা চলছে, বালি চুরি এবং যে মেনটেনেন্সের অভাব যে চলছে, এর জন্য কিন্তু যে কোনো মুহূর্তে আরো বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। সাধারণ মানুষের নাগরিক পরিষেবা যে জল পাবে না, এটা তো শুরু হয়ে গেছে এই গরমে, এবং এটা কিন্তু আরো বড় একটা বিপর্যয়ের আকার নেবে। আমরা এগুলো সবের নিয়ে আগামীকাল আমরা আমাদের নেতৃত্ব এখানে রয়েছে, তারা কালকে কথা বলেছে, আমরা কালকে সব নিয়ে কালকে ডিএম এর কাছে কালকে আমরা একটা ডেপুটেশন কর্মসূচি আমরা ঠিক করেছি। কালকে 12টার পর আমরা একটা ডিএম অফিসে আমরা ডেপুটেশন দেবো। এইটুকুই আমার বলবার ছিল।